বড়দিন ও সাপ্তাহিক ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। দর্শক, সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রাখবো। পর্যটকদের ভিড় কেমন দেখছেন সেখানে, আর কোন পর্যটন কেন্দ্রে ভিড় বেশি সবচেয়ে, আর পর্যটকদের নিরাপত্তায় আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো ধরনের অভিযোগ কি পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত জানাবেন। সেই গত পরশুদিন বড়দিনের পর থেকে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু যে সুন্দরবনের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। এবং আজকে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়েছি আমার পিছনে হচ্ছে আপনার যে করমজল সহ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, কচিখালী, কটকা, সে সমস্ত এলাকায় কিন্তু এখান থেকে কিন্তু সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ট্রলার জালিবোট যায়। তো আজকে আমি এখানে সকালে এসে যা দেখেছি যে এখান থেকে যে পরিমাণ জালিবোট, ট্রলার, এমনকি নৌকায় করেও মানুষ কিন্তু করমজল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়েছে। এবং মোংলা থেকে খুব কাছে কিন্তু করমজল পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্র কিন্তু এখন পর্যটকে মুখরিত। আমি একটু আগে হাওলাদার আজাদ কবিরের সাথে কথা বলেছি, তিনি করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি কিন্তু জানিয়েছেন যে আজকেও কিন্তু হাজার হাজার যে পর্যটকে কিন্তু ভিড় জমেছে। আর একটি বিষয় যদি আমি বলি, খুলনা থেকে কিন্তু অনেকগুলো লঞ্চ কিন্তু এই যে পর্যটক বাহী যে লঞ্চ সেগুলো কিন্তু এসেছে, এবং দেশের বিভিন্ন স্থান থেকে মোংলা কিন্তু একদম সহজ, যেটা পদ্মা সেতুর সুবিধা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটক এই মোংলা আসেন। এবং মোংলা থেকে সবচেয়ে কাছে হচ্ছে সুন্দরবনের করমজল পর্যটন স্পট। এই পর্যটন স্পটে কিন্তু প্রতিদিন হাজার হাজার পর্যটক আসলেও কিন্তু এই যে 4 দিনের ছুটি, 3 দিনের ছুটি, বড়দিন তারপরে বৃহস্পতিবার গেছে, আর আজকে এবং আগামীকাল যে সাপ্তাহিক ছুটি, এই ছুটিতে কিন্তু এখানে পর্যটকের ভিড় বেড়েছে। আর আপনি যে নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন, নিরাপত্তার বিষয়টি কিন্তু এখানে টুরিস্ট পুলিশ রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌবাহিনী রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক পর্যটকদের যে নিরাপত্তা সেটি তারা সার্বক্ষণিক দিয়ে থাকেন। আর পর্যটকদের অভিযোগ বলতে সেটা হচ্ছে মোংলায় কিন্তু এখানে পর্যটন যে নগরী গড়ে ওঠার কথা সেটি কিন্তু গড়ে ওঠেনি, এবং এখানে হোটেল মোটেলের যে অব্যবস্থাপনা, এবং এখানে হোটেল মোটেলের কোনো ব্যবস্থাই নেই বললেই চলে। একটি সরকারি পর্যটক হোটেল আছে, এছাড়া যে সমস্ত হোটেল রয়েছে সেখানেও কিন্তু যে পর্যটনরা এসে রাত্রি যাপন করবেন সেই হোটেলের সংখ্যাও কিন্তু কম। কিন্তু দিন দিন কিন্তু পর্যটকের সংখ্যা কিন্তু মোংলায় বেড়েছে। এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।